দীর্ঘ ৫১ বছর পর হঠাৎ করে মার্কিন আকাশে দেখা গেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও সুরক্ষিত সামরিক বিমান বোয়িং E-4B ডুমস ডে প্লেন নামে পরিচিত এই বিমানটি ৮ জানুয়ারি বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর থেকেই বিশ্বজুড়ে পারমাণবিক সংঘাতের আশঙ্কা আবার নতুন উৎকণ্ঠা ও আলোচনার জন্ম দিয়েছে। এই বিমানের সাথে পারমাণবিক যুদ্ধের সম্পর্ক কি জানাচ্ছেন এসআই রাজ। বিশ্বজুড়ে মার্কিন আগ্রাসনে হঠাৎ তৈরি হয়েছে উদ্বেগময় পরিস্থিতি। সম্প্রতি ভেনেজুয়েলার অভিযান থেকে শুরু করে গ্রিনল্যান্ড, কলম্বো, এমনকি ইরানি হস্তক্ষেপের হুমকিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এর মাঝেই এবার আমেরিকার আকাশে দেখা গেল এক রহস্যময় বিমানের ডুমস ডে প্লেন, যেটিকে এক উড়ন্ত প্যান্টাগন বলে ডাকা হয়। মার্কিন আকাশে হঠাৎ এই বিমানের দেখা মেলায় শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি এবার কোনো বড়সড় আগ্রাসী পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র? এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষভাবে তৈরি এই বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে ভয়াবহ দুর্যোগের সময় আকাশ থেকেই যুক্তরাষ্ট্র পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এটি একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। সেখান থেকে জরুরি মুহূর্তে রাষ্ট্রপ্রধান ও সামরিক নেতৃত্ব সরাসরি যুদ্ধ ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত দিতে পারেন। এমন ক্ষমতার কারণেই বিমানটিকে ঘিরে সবসময়ই রহস্য ও ভয় মিশে থাকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্যান্টাগন জানিয়েছে এটি কোনো জরুরি পরিস্থিতির ইঙ্গিত নয়। বিমানটিতে করেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ লস অ্যাঞ্জেলসে সফর করেছেন। বর্তমানে তিনি আর্সেনাল অব ফ্রিডম নামে বিশ্বব্যাপী একটি সফর কর্মসূচিতে রয়েছেন, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং নতুন জনবল নিয়োগে উৎসাহ দেওয়া। প্যান্টাগন জানায় লস অ্যাঞ্জেলস সফরের সময় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রকেট ল্যাব পরিদর্শন করেন। পাশাপাশি তিনি সামরিক ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। বোয়িং 747-200 মডেলের ওপর ভিত্তি করে তৈরি E-4